নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই ফুলকপি। দই ফুলকপির জন্য আমি এখানে একটা গোটা ফুলকপিকে কেটে টুকরো টুকরো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার ফুলকপিটাকে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এদিকে আমি একটা পাত্রে কিছুটা গোটা মশলা নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, চারমগজ, পোস্ত, কাজু। মশলাগুলোকে একসাথে বেটে নেব। এদিকে একটা স্টিলের পাত্রে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার ফুলকপিগুলোকে ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি ভাপানো যাবে না, অল্প ভাপিয়ে আমি জলটা ছেঁকে নেব। এদিকে এই গোটা মশলার মধ্যে কিশমিশটাও অ্যাড করে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে মশলাগুলো বেটে নেব আর এদিকে তেল গরম করে ফুলকপিগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলোকে উল্টে পাল্টে সবকটা ফুলকপি ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর ফুলকপির মধ্যে এখন কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো কিছুই দেব না, শুধু ফুলকপিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে কপিগুলো নামিয়ে আমি এ কড়াতে দিয়ে দেব ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ সুন্দর একটা স্মেল না আসছে ভেজে নিচ্ছি। এদিকে ভেজে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দেব মশলা, যে আগে থেকে বেটে রেখেছিলাম কাজু, চারমগজ, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা পুরোটা কাঁচা লঙ্কাতেই ভালো লাগে। ভেজে মশলাটাকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দইটা। যেহেতু দই ফুলকপি, দইটা লাগবেই। দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর দইটা দেওয়ার পর স্টিমটা একদম কমিয়ে দিতে হবে। এদিকে এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কপিগুলো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ, এইদিকে স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আরও 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু দই দিয়ে রান্না, তাই অল্প পরিমাণে চিনিটা তো লাগবেই, চিনিটা স্কিপ করা যাবে না। এখানে অল্প ঝোল দিয়ে ভালো করে ঢেকে 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ফুলকপিটা হালকা ভাপানো হচ্ছিল, সেই জন্য আমি পুরোটা সেদ্ধ করে নিয়েছি। এবার উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আজকের দই ফুলকপি রেসিপি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম খুব শর্টকাট পদ্ধতিতে রেসিপিটা দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।